আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা, এবং এই ফিলোসফি কমনাবিডি চ্যানেলের পক্ষ থেকেও জানাচ্ছি স্বাগতম। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তৃতীয় অধ্যায়ের প্রথম যে ক্লাসটি আমরা নিয়েছিলাম গতকালকে, সেটি ছিল পদ সম্পর্কে। তো আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে বাক্য। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব বাক্য নিয়ে। আমরা জানি যুক্তি বাক্য হতে হলে কিছু উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানের একটি অন্যতম প্রধান উপাদান ছিল পদ, যেটি গতকালকে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আরেকটি উপাদান, সেটি হচ্ছে বাক্য। তো বাক্যকে সাধারণত আমরা ইংরেজিতে সেন্টেন্সকেই বুঝিয়ে থাকি, অর্থাৎ মনের ভাব প্রকাশ করে এমন কোনো লিখিত বা মৌখিক বিবৃতিকেই আমরা বাক্য বলে থাকি। সাধারণত আমরা বাক্য বলে থাকি কাকে? অর্থাৎ অর্থবোধক কোনো বিবৃতি, মৌখিক বা লিখিত কোনো বিবৃতিকেই আমরা বাক্য বলে থাকি। সাধারণত বাক্যে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কিছু বাক্য হয় বিবৃতিমূলক, কিছু আসে প্রশ্নমূলক, কিছু বাক্য থাকে আদেশ বা নিষেধমূলক, কিছু বাক্য থেকে আনন্দমূলক, কিছু বাক্য থেকে বেদনামূলক, আবার কিছু বাক্য থেকে বিস্ময়মূলক। কিন্তু এই বাক্যগুলো সাধারণত যুক্তিবাক্য হিসেবে ব্যবহৃত হয় না। আমরা জানি যে যুক্তিবিদ্যায় যুক্তি হচ্ছে মূল আলোচ্য বিষয়, আর যুক্তি যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলো দিয়ে যুক্ত বাক্য গঠিত হয়। আর যুক্তিবাক্য এখানে সাধারণ বাক্যের মতো যে শব্দগুলো থাকে সেগুলো দিয়ে সাধারণত যুক্তিবাক্য হয় না। অর্থাৎ এক বিশেষ প্রকৃতির শব্দ সমষ্টি নিয়েই একটি যুক্তিবাক্য গঠিত হয়। অর্থাৎ যুক্তিবাক্য তখনই বলা যাবে যখন এই বাক্যটি একটি বিবৃতিমূলক হবে এবং এই বিবৃতিটা সত্য হওয়া অথবা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া অথবা অস্বীকৃতি জানানো, এই দুটি শর্ত এখানে থাকতে হবে। হয় সেটি সত্য হবে অথবা সেটি মিথ্যা হবে। এরকম বিবৃতিমূলক বাক্যকেই আমরা যুক্তিবাক্য বলতে পারবো। সব ধরনের বাক্যকে আমরা যুক্তিবাক্য বলতে পারবো না। অর্থাৎ যুক্তিবাক্য হতে হলে আমাদের কি থাকতে হবে? দুটি শর্ত থাকতে হবে, হয় সেটি সত্য হবে, না হয় মিথ্যা হবে। আমরা একটি উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে। আমরা একটু উদাহরণ যদি দিই তাহলে বিষয়টি অনেক সহজ হবে। যেমন আমি যদি এখানে বলি পৃথিবী হয় গোলাকার, তোমরা উদাহরণটি খেয়াল করো। পৃথিবী হয় গোলাকার, পৃথিবী গোলাকার। আমি যদি সাধারণ বাক্য হিসাবে দেখি তাহলে পৃথিবী গোলাকার বাক্যটি একটি সঠিক বাক্য, কিন্তু এটি যুক্তিবাক্য নয়। কেন না? কারণ এটি বিবৃতিমূলক হলেও এখানে কোনো কিছুই কাউকে স্বীকৃতি বা অস্বীকৃতি জানাচ্ছে না, বা এই বাক্যটি সত্য মিথ্যা হওয়ার কোনো যোগ্যতা এখানে নেই। কিন্তু যদি এখানে এই শব্দটি আমরা ইউজ করি যে পৃথিবী হয় গোলাকার, তাহলে এই যে হয় যুক্ত দ্বারা হলো এটি হচ্ছে একটি যুক্তিবাক্য। অর্থাৎ যুক্তিবাক্য অবশ্যই হয় অথবা নয়, অর্থাৎ কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া অথবা অস্বীকৃতি জানানো, এই শর্তটি যুক্তিবাক্যে থাকতে হবে। কাজে আমরা সহজ ভাষায় বলতে পারি যে যুক্তিবাক্য হতে হলে অবশ্যই কি থাকতে হবে? উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝখানে একটি সংযোজক থাকতে হবে, তখনই সেটি যুক্তিবাক্য গঠিত হবে। আদারওয়াইজ সেটি সাধারণ বাক্য হবে, আর সাধারণ বাক্যে দিয়ে কোনো যুক্তি গঠিত হতে পারে না। যুক্তি হতে হলে অবশ্যই সেটাকে যুক্তিবাক্য হতে হবে, আর যুক্তিবাক্য হতে হলে হয় নয় দ্বারা কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি জানাতে হবে। আমি যদি এখানে আরো বলি মানুষ নয় অমর, মানুষ নয় অমর, এখানে নয় শব্দ দ্বারা এই বাক্যটি সত্যতা বা মিথ্যাত্বের একটি যোগ্যতা রাখে, অথবা স্বীকৃতি বা অস্বীকৃতি এখানে
জানিয়ে দেওয়া হয়েছে। মানুষ নয় অমর, অর্থাৎ মানুষ মরণশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবাক্যে হয় এবং নয় এই জাতীয় বিশেষ কিছু শব্দ ব্যবহার হয়, আর এগুলো যদি থাকে তখন সেটাকে আমরা যুক্তিবাক্য বলতে পারবো। আমরা এখানে লিখে রেখেছি যে হয় এবং নয় এই দুটি যদি থাকে তখন সেটিকে বলা হবে যুক্তিবাক্য। অর্থাৎ এই দুটি বাক্য দিয়ে, এই দুটি শব্দ দিয়ে হয় অথবা নয় দিয়ে কোনো বিবৃতিমূলক বাক্যকে অস্বীকৃতি জানানো হয় অথবা স্বীকৃতি দেওয়া হয়। আর এই দুটি শব্দ, অর্থাৎ এই যে আমি একটু আগে লিখেছিলাম পৃথিবী হয় গোলাকার, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, আর এটা হচ্ছে বিধেয় পদ। আর এই অংশটুকু বলা হয় সংযোজক। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। তাহলে উদ্দেশ্য আর হচ্ছে কি বিধেয়, অর্থাৎ এই দুটি অবশ্যই যুক্তিবাক্যের অন্যতম শর্ত। এই অবশ্যই কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য থাকতে হবে এবং বিধেয় থাকতে হবে, এবং সেই বাক্যটি কাউকে স্বীকৃতি বা অস্বীকৃতি বা সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা থাকতে হবে। তো আমরা সবগুলো যদি এখানে পাই তখন সেটাকে আমরা একটি যুক্তিবাক্য বলতে পারবো। এখানে পৃথিবী হচ্ছে একটি উদ্দেশ্য, আর উদ্দেশ্য কাকে বলে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সেটাই, উদ্দেশ্য কাকে বলে যতক্ষণ যার সম্পর্কে কিছু বলা হবে। উদ্দেশ্য তখনই হবে অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ এখানে পৃথিবী সম্পর্কে কিছু বলা হবে, যেহেতু পৃথিবী হয় গোলাকার, এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, পৃথিবী সম্পর্কে, এই কারণে পৃথিবীটা হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলবে, বিধেয় হবে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়েছে। এখানে উদ্দেশ্য কোনটা, পৃথিবী সম্পর্কে যে বক্তব্যটি দেওয়া হয়েছে, যা কিছু বলা হয়েছে, এটি হবে বিধেয়। আর উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি থাকলেই সেটা যুক্তিবাক্য হবে। আর আমরা জানি যে উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে পদ, কাজে আমরা বলতে পারি যে পদের সাথে সাধারণ বাক্যের কোনো সম্পর্ক নেই, পদের সাথে কিসের সম্পর্ক থাকবে, পদের সাথে সম্পর্ক থাকবে যুক্তিবাক্যের। এখন একটি প্রশ্ন আসতে পারে যে, যেটি অলরেডি আমি আলোচনা করেছি, যে সব ধরনের বাক্য কি যুক্তিবাক্য হতে পারে? সব ধরনের গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণের যে কোনো বাক্য কি যুক্তিবাক্য বলা যাবে? অবশ্যই যুক্তিবাক্য বলা যাবে না। যুক্তিবাক্য হতে হলে আমাদের জানি কি কি লাগবে, উদ্দেশ্য লাগবে, বিধেয় লাগবে, আর সংযোজক লাগবে। এই তিনটা শর্ত যদি থাকে তখন সেটি যুক্তিবাক্য বলা হবে। আর এই তিনটি বাক্য ছাড়াও যত ধরনের বাক্য তৈরি হবে সেগুলো গ্রামাটিক্যালি বা ব্যাকরণগত দিক থেকে বাক্য বলা যাবে ঠিকই, কিন্তু যুক্তিবাক্য বলা যাবে না। যুক্তিবাক্য তখনই বলা যাবে যখন সেই যুক্তিবাক্যে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক থাকবে। সেই অর্থে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার, সেই অর্থে আমরা বলতে পারি যে দুটি পদের মধ্যে কোনো স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হবে একটি যুক্তিবাক্য। অর্থাৎ যেখানে দুটি পদ থাকবে উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে, এবং মাঝখানে একটি সংযোজক থাকবে যার দ্বারা ওই বিবৃতিটিকে স্বীকৃতি বা অস্বীকৃতি জানানো হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করলাম। সুজাগত বাক্য আমরা সাধারণত বাক্য বলতে সেন্টেন্সকে বুঝে থাকি, যে একটি উদ্দেশ্য এবং বিধেয় হলে অনেক সময় বাক্য তৈরি হয়ে যায়। যেমন আমরা বলেছি পৃথিবী গোলাকার, এটি একটি সাধারণ বাক্য, কিন্তু যুক্তি বাক্য হতে হলে বিশেষ প্রকৃতির বাক্যের প্রয়োজন। আর সেই বিশেষ প্রকৃতির বাক্যের মধ্যে কি থাকে, একটি হয় নয় শব্দ ব্যবহার করতে হয় যার দ্বারা ওই বিবৃতিটিকে সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে অথবা স্বীকৃতি বা অস্বীকৃতি জানানো যায়। এই জাতীয় শর্ত যদি থাকে তখন সেটাকে যুক্তিবাক্য বলা হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি উপাদান নিয়ে আলোচনা করব।